আজকে আমাদের জার্নি শুরু হবে। আমরা বরিভিলি থেকে জম্মু তাই ট্রেন ধরব, জম্মু স্টেশনে যাব। জম্মু তাই ট্রেনে আমরা জম্মুতে পৌঁছে তারপর ওখানে বৈষ্ণোদেবী দর্শন করে শ্রীনগর কাশ্মীরে যাব। আমরা আপাতত অপেক্ষা করছি স্টেশনে, বরিভিলি স্টেশনে আমাদের ট্রেনের জন্য। ট্রেন কখন আসবে। ট্রেনে উঠে পড়েছি, এসি ফার্স্ট ক্লাস। এখন আমরা ট্রেনটা রাতের বেলা সাবরমতী রিভারের উপর দিয়ে ক্রস করছে। এটা ট্রেন থেকে সাবরমতী রিভারের ভিউ। ট্রেন বিভিন্ন স্টেশন ক্রস করছে, বেশ ভালোই লাগছে। আমাদের ট্রেনটার নাম বিবেক এক্সপ্রেস, বলা হয়নি বোধহয়। এই ট্রেন এসে জম্মু স্টেশনে নামলো, থামলো জম্মু স্টেশন। আমরা হোটেল নিয়েছি, হোটেল লিরয়, সেটা জম্মু স্টেশন থেকে জাস্ট 2 মিনিট পথ। এটা রুফটপ থেকে, হোটেল লিরয় রুফটপ থেকে স্টেশনের ভিউটা। চারিদিকটা বেশ সুন্দর আর একটা মনোরম পরিবেশ, ঠান্ডা রয়েছে, গরম নেই, তাই খুব ভাল লাগছে। আমাদের হোটেল লিরয়তে আমরা উঠেছি। এরপরে আমাদের প্ল্যান, পরের দিন আমরা বৈষ্ণোদেবী দর্শনের জন্য রওনা দেব কাটরা থেকে। সেটাই মেন উদ্দেশ্য। তারপর বৈষ্ণোদেবী দর্শন করে আমরা আশেপাশে আরও কিছু আমাদের প্ল্যান রয়েছে। আমরা যাব পাটনি টপ, পেহেলগাম, তারপর সোনমার্গ, এই জায়গাগুলো ঘুরে ব্যাক টু কলকাতা।
যেদিন পৌঁছলাম সেদিন হোটেল লি রয়তে আমরা ডিনার করে নিলাম। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের ছবি। ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা 3 স্টার হোটেল, ভালোই ব্যবস্থা রয়েছে। এবার কাটরার উদ্দেশ্যে রওনা। পরের দিন হয়ে গেছে, পরের দিন আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন গাড়ি করে পৌঁছবো আমাদের গন্তব্যে। সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে বৈষ্ণোদেবীর জন্য। নাও আওয়ার জার্নি বিগিনস। আমরা এবার আমরা রেনকোট নিয়েছি কারণ বৃষ্টি হতে পারে, তাই জন্য। এটা হচ্ছে পনি পালকি পিঠুর প্রিপেড বুকিং কাউন্টার। আমার শাশুড়ি মা উনি ডুলিতে চড়ে গিয়েছেন, আমার ভাসুর উনি পায়ে হেঁটে পুরোটা, আমরা ঘোড়া নিয়েছিলাম। তা এভাবে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে সবাই রেনকোট পরে রয়েছে। রেনকোটের প্রাইস ছিল 100 টাকা করে, বাচ্চাদের রেনকোট ইট ওয়াজ 200। তো এবার সবাই স্টার্ট করেছে, বিভিন্ন লোক এসছে, তারা অনেকেই হেঁটে যাচ্ছেন পুরোটা। ব্যবস্থা খুব ভালো, ওয়েল ম্যানেজড, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জায়গায় জায়গায় মানে বিভিন্ন স্পটে আপনার ছোট ছোট ইন রয়েছে, সেখানে চা, জলখাবার, বাথরুম, যারা যেতে চান যাত্রীরা, সব সুবিধা রয়েছে আমাদের জন্য। এটা আরেকটা ইন্দ্রপ্রস্থ ভোজনালয়। এখানে মানে নামের সঙ্গে একটা করে ভোজনালয় আর সাফিক্স জুড়ে দেওয়া হয়। সেখানে লোকেরা রেস্ট নিতে পারে, চা খেতে পারে, একটু খাবার দাবার খেয়ে নিতে পারে, তারপর বাথরুমেও যেতে পারে, ওয়াশরুম ইউজ করতে পারে, তারপর আবার জার্নি স্টার্ট। রাস্তায় অসংখ্য বাদর দেখলাম, অসংখ্য বাদরের দর্শন করলাম। তবে তারা কোনো মানে বিরক্ত করছে না, তাদেরকে একটু খেতে দিলে ভালো। কেউ যদি খেতে না দেয় তারা কারোর কাছ থেকে ছিনিয়েও নিচ্ছে না। ওদেরকেও ডিস্টার্ব না করলে ওরাও কাউকে ডিস্টার্ব করছে না। দে আর ভেরি পিসফুল। অসংখ্য যাত্রী, অসংখ্য মানে দর্শনার্থী এসেছে বৈষ্ণোদেবী দর্শন করতে। অনেকের অনেক রকম অসুবিধা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা মাকে দর্শন করবে বলে এসেছে এবং এই ডিটারমিনেশনটা নিয়ে তারা চলছে। কয়েক মুহূর্ত কখনো কখনো আমাদের মনে হয়েছে আমরা কি কভার করতে পারবো, জার্নিটা কভার করতে পারবো, ভয় লাগছিল এতটা জার্নি আমরা কি পারবো। কিন্তু মায়ের নাম নিয়ে জয় মাতা দি বলে আমরা মাকে দর্শন করতে পেরেছি। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কিন্তু বেশ মানে এটা একটা আলাদা অনুভূতি। এটা না ভাষায় প্রকাশ করা যাবে না, ভিডিও দেখেও বোঝা যাবে না। আপনারা নিজেরা যদি না আসেন তাহলে আপনারা এটা উপলব্ধি করতে পারবেন না। বসার জায়গা রয়েছে, লোকে টায়ার্ড হয়ে একটু রেস্ট নিচ্ছে, বসে রয়েছে, আর ঠান্ডাও রয়েছে, বেশ ভালো ঠান্ডা রয়েছে। বাট স্টিল একটা না ভেতর থেকে একটা মানে বলে না মা না ডাকলে আমরা হয়তো মা যদি সঙ্গে না থাকতো তাহলে আমরা হয়তো এটা কভার করতে পারতাম না। একটা অন্যরকম অনুভূতি। এরা হচ্ছে ডুলিওয়ালা, তারপর যারা মানে ঘোড়া নিয়ে যায় তাদের সেই মানে ঘোড়ার ওনার। জায়গায় জায়গায় বেশ ভালো ব্যবস্থা রয়েছে, আর এখানকার লোকেরা খুব হেল্পফুল।
হ্যাঁ, একটু দরদাম করতে হয়, বার্গেনিং করতে হয়, সে ঠিক আছে, এটা ওদেরও রোজগার, এটা ওদেরও মানে রোজগারের পন্থা, ঠিকই আছে। আমরা তো সব জেনে শুনেই এসেছি, এখানকার লোকেরাও এর ওপরেই ডিপেন্ডেন্ট রয়েছে। আমার মেয়ে আর পারছিল না, তাই তাকে প্র্যামে করেই নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এখানে দেখা যাবে আমার পেছনে একজন রয়েছেন, ইনি এখানকারই, ইনি এদের কাজটা হচ্ছে, এরা আমি ঘোড়ায় চড়ছি না, এরা পিঠে হাত দিয়ে অনেকটা এগিয়ে দেবে, মানে ওই ফোর্সে আমি অনেকটা কভার করে নিতে পারবো অনেক তাড়াতাড়ি। এই সুবিধাটা আমরা নিয়েছিলাম, আমরা চারজনে, আমি আমার না আমার আমরা তিনজনে, আমার মেয়ে তো প্র্যামে, আমার হাজব্যান্ড, আমি, আমার ভাসুর। অবশেষে এসে গেছি অনেকটা দূর, মাঝখানে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই লোকে অপেক্ষা করছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, আমরা এসে এইখানে আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো, তাই ও রাজমা চাওয়াল খেলো, আমরাও চা খেয়ে নিলাম। বাথরুম পরিষ্কার, মোটামুটি পরিষ্কার, ভালোই ব্যবস্থা। এখানে ডরমিটরি সিস্টেম রয়েছে, কিন্তু আমরা পাইনি, বিকজ ইট ওয়াজ ফুল, হাউসফুল একদম। আরেকটা জায়গা, সেটা হচ্ছে দুর্গা ভবন, সেখানে আমরা রেস্ট নিলাম কিছুক্ষণের জন্য, মাকে দর্শন করে, মা অবভিয়াসলি ওই জায়গাটা ভিডিওগ্রাফি করা সম্ভব না, ইটস নট অ্যালাউড। ওখানটায় দর্শন করে আমরা তারপর এখানে রেস্ট নিলাম কিছুক্ষণের জন্য। আফটার দ্যাট সকাল 6টা সাড়ে 6টা নাগাদ, এটা হচ্ছে ভৈরবজি দর্শনের, ভৈরবজিকে দর্শন করব, পায়ে হেঁটে সম্ভব না, তাই আমরা কেবল কারে করে যাব। এই যে কেবল কারের ব্যবস্থা রয়েছে, বড় লাইন রয়েছে, এই যে এই এক একটা কেবল কার 35 জন করে নেবে, 35 জন করে, দুটো কেবল কার রয়েছে, একটা যাচ্ছে একটা আসছে। এটা আরও উঁচুতে, বৈষ্ণোদেবী থেকে আরও উঁচুতে ভৈরবজির মন্দির। তো একটা এখন এই কেবল কারটা আসছে, এ যাত্রীদের নামাবে, আবার নতুন করে যাত্রীদের ওঠাবে। ওখানে ভেতরে, অফিসের ভেতরে অবভিয়াসলি ইটস নট অ্যালাউড ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বাইরে থেকে যতটুকু সম্ভব। সিকিউরিটি সিস্টেম খুব ভালো, আর্মি দ্বারা একদম ওয়েল ম্যানেজড, ওয়েল ডিসিপ্লিনড, খুবই ভালো লাগলো। আমাদের যাত্রীদের সুবিধার্থে গভর্নমেন্ট করে দিয়েছে, এটা খুব ভালোভাবে করেছে। এই যে মায়ের এখানে বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে, ভবন রয়েছে।
আরও একটা কেবল কার আসছে যাত্রীদের নিয়ে, আবার যাত্রীদের নিয়ে যাবে ভৈরবজির দর্শনে। দর্শনার্থীরা অপেক্ষা করছে কেবল কারে উঠবার জন্য। এই কেবল কারটি যাত্রীদের নামাবে। দুটো সাইডে দরজা রয়েছে, একটা দরজা দিয়ে যাত্রীরা নামবে, আরেকটা দরজা দিয়ে, আরেকটা অপোজিট দরজা দিয়ে যাত্রীরা ঢুকছে। সো দেয়ার ইজ নো পসিবিলিটি অফ কলিশন। এটা হচ্ছে কেবল কারের মধ্যে ঢুকে গেছি, কেবল কার থেকে বাইরের দৃশ্যটা। এখানে দেখা যাচ্ছে কতগুলো পাথর, এই পাহাড়গুলোকে নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে ল্যান্ডস্লাইড না হয়, তার জন্য বোধহয়। আমরা এবার কেবল কার থেকে নামবো। আমাদের কেবল কার এসে নিচে ল্যান্ড করবে, আবার যাত্রীরা অপেক্ষা করছে। এই হচ্ছে ভৈরবজির দর্শন। এটা একটা মেলার মতো, এখানে অনেক লোকে রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে তারপর আবার উঠবে, কিংবা যারা দর্শন করে এসছে তারা একটু বসে রেস্ট নিচ্ছে, তারপর আবার তারা নিচের দিকে নামবে। আমরাও কিছুক্ষণের জন্য এখানে বসলাম, বসে রেস্ট নিয়ে নিলাম। রোদের তেজ রয়েছে কিন্তু একসঙ্গে তার সঙ্গে ঠান্ডাও রয়েছে, তো সুতরাং বেশ ভালো লাগছিল।
আমাদের জার্নি অবশেষে সমাপ্ত হলো। আমরা ফিরে এলাম কাটরায়। কাটরা থেকে এবার আবার গাড়ি নিয়ে হোটেল লিরয় সেদিন রাত্রিবেলাটা রেস্ট নিয়ে পরের দিন আবার আমরা রওনা দেব নতুন জায়গার উদ্দেশ্যে।